স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব খুবই টেস্টি হেলদি ফেনে ভাত। বন্ধুরা, ফেনে ভাত করার জন্য আমি এখানে নিয়েছি সিম, আলু, ফুলকপি আর কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, এটা 250 গ্রাম আছে। তো বন্ধুরা, সবজি দিয়ে ফেনে ভাত করবো। সবজিটার জন্য ওই সিম, আলু, ফুলকপি আর লঙ্কা আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। খুবই সুন্দর রেসিপিতে শুরু করার আগে বলুন রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলেন ঠিক যেভাবে খাই আপনাদের সেভাবেই দেখাবো। তো চলুন শুরু করা যাক। খুব সুন্দর রেসিপি, খুব খেতেও সুন্দর, রাতে খুব ভালো লাগবে। রাতের বেলা কেউ যদি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। দিয়ে দেবো এখানে সর্ষের তেল, 2 চামচ কি 3 চামচ আমি সর্ষের তেল দেবো। তো বন্ধুরা, 3 চামচ আমি সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে দেবো ঘি। ঘিটা আমি একটু শীতকালের বেলা একদমই ঘিটা একটু গলবে, আমি আর ঘি দেবো না, ওইটাই আমার হয়ে যাবে। ঘি আর তেলটাকে গরম হবে। আমি ফেনে ভাত করলে এইভাবেই করি। রাতের বেলা যদি ফেনে ভাত করতে হয় তাহলে এইভাবে ফেনে ভাত করে গরম গরম খেয়ে নিই। একটু বেগুন ভাজা করে নিই, তার সঙ্গে একটু পাঁপড় ভাজা। আমার ভীষণই ভালো লাগে। একটু ডিমের হাফ বয়েল আমার খেতে খুব ভালো লাগে। তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি আলু, আর এর মধ্যে একটু চালটা ধুয়ে আমি একটু রেখে দেবো। আলু ছোটো করে দিয়েছি। আলুটাকে মিনিমাম আমি 2 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচের মতন লবণ। 1 চামচ, আর পরে লবণ লাগলে আমি দেব। দিয়ে আমি এটাকে ভেজে নেব 2 মিনিট। তো বন্ধুরা, দেখছেন আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। আমি এরপরে ফুলকপিগুলো দিয়ে দেবো। একটু হালকা ঝাল ঝাল করে করবো, যেহেতু ঝালটা আমার খুবই ভালো লাগে। ফুলকপিটা দিয়ে আরও 3 মিনিট ধরে আমি ভেজে নেব। এখানে হলুদ পড়বে না, অন্য কোনো মশলা আর কিচ্ছু পড়বে না, শুধু ঘি আর নুন আর ভাত, রাইস মানে চাল আর সবজি। তো বন্ধুরা, আমি এখানে সিম আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি আরও 3 মিনিট ভেজে নেব। দেখতে আমি কীভাবে মানে পরপর সবজি দিয়ে আমি সবজিটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর। রাতের সময় যদি আপনাদের কোনো করতে না ভালো লাগে, তার জলদি বানানোর জন্য এই রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি চালটা। আমি সাইডে জল গরম বসিয়ে দিয়েছি। আমি এখানে গরম জলই ব্যবহার করব। চালটা আমি দিয়ে দিলাম। চালটাকে দিয়ে আরো মিনিট 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি 2 মিনিট এটাকে আমি ভেজে নেব বন্ধুরা।
ট্রাই করে খেয়ে দেখবেন। আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন রান্না লাগবে। তো বন্ধুরা আমার জলটা ফুটে গেছে, আমি এটাকে একটু জল ঢেলে দেবো, দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লোতে করে দেবো, লোতে করে দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দেবো। নুনটা একটু চেক করে দেবো, নুনটা আমার ঠিকঠাক আছে কিনা। নুন আমার ঠিকঠাক নেই, লবণ আবার দিতে হবে। স্বাদ মতন আমি লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি কভার করে চাপা দেবো, একদম লোতে করে দিই। এটা পেয়েছি 5 থেকে 6 মিনিট পর। তো বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখবো। গ্যাস কিন্তু আমি আস্তেই দিয়েছি। আস্তে আস্তে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আরো আমি 5-6 মিনিটের জন্য, 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে চাপা দেব। আমি ফিরছি প্রায় আরো 5-6 মিনিট পর। তো বন্ধুরা আমি ফিরছি প্রায় 6 থেকে 7 মিনিট পর। এখানে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা একদম কত সুন্দর একটা ঝরঝরে একটা ফেনে ভাত হয়ে গেছে, একদম তাজা। একদম ইজি ভাবে দেখিয়ে দিলাম আপনাদের। দেখতে কত সুন্দর বন্ধুরা, বিশ্বাস করেন দারুণ খেতে হয়েছে, এরকম সবজি দিয়ে দারুণ হয়েছে। তো বন্ধুরা এটা আমি নামিয়ে দেখাই, প্লেটিং করে দেখিয়ে দিচ্ছি। ওহ দারুণ, জিভে জল আসার মতো। তো বন্ধুরা গ্যাসটা অফ করে দিচ্ছি, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আজকে রাত্রিরে খাবার আমার গরম গরম ফেনে ভাত আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তো বন্ধুরা এই আজকে আমরা রাত্রে খাবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এইভাবে ফেনা ভাত করে, ঝুড়ো ফেনা ভাত করে খাবেন।